একটি মৃতপ্রায় শহর, যেখানে মাঝরাতের নিস্তব্ধতা কেবল কুকুরের আর্তনাদে ভাঙে। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও কেউ একজন জেগে আছেন, এক কেমিস্টের তরুণী স্ত্রী, যার বুকের ভেতর বিষণ্ণতার এক দলা পাকানো যন্ত্রণা। আমাদের আজকের গল্প বিশ্ববিখ্যাত সাহিত্যিক আন্তন চেকভের লেখা কেমিস্টের বউ। বি নামক ছোট্ট একটি শহর, যা মাত্র 2 বা 3টি আঁকাবাঁকা রাস্তা দিয়ে গঠিত। গভীর ঘুমে আচ্ছন্ন এবং স্তব্ধ বাতাসে সবকিছু তখন নিঝুম। কেবল বহুদূরে, সম্ভবত শহরের বাইরে, কোনো এক কুকুর তার কর্কশ ও ক্ষীণ স্বরে ডাকছিল। ভোর হতে আর বেশি দেরি নেই। সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, শুধু স্থানীয় কেমিস্টের বউ তরুণী জেগে রয়েছে। তিনি 3 বার ঘুমানোর চেষ্টা করেছেন, কিন্তু ঘুম যেন একগুঁয়েভাবে তাকে ধরা দিচ্ছে না। কেন, তা অবশ্য তিনি নিজেও জানেন না। এখন তিনি খোলা জানলার পাশে শুধু একটি নৈশ পোশাক পরে বসে রাস্তার দিকে তাকিয়ে আছেন। তিনি বেশ অস্থির, বিষণ্ণ এবং হতাশাও বোধ করছেন একটু। তার কান্নাকাটি করতে ইচ্ছা করছে, কিন্তু কেন তা তিনি ঠিক জানেন না। তার বুকের ভেতর একটা দলা পাকানো অনুভূতি হচ্ছে, যা মাঝে মধ্যে গলায় উঠে আসছে। তার পেছনে কয়েক ফুট দূরে তার স্বামী দেয়ালের দিকে ফিরে কুণ্ডলি পাকিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন। একটা পোকা তার নাকের ডগায় বসে পেট ভরে রক্ত খাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি হাসছেন, স্বপ্ন দেখছেন যে শহরের সবাই কাশছে। তার কাছে কাশির ওষুধ কেনার জন্য মানুষের ঢল নেমেছে। ইঞ্জেকশন বা কামানের গোলা দিয়েও এখন তাকে জাগানো সম্ভব নয়, এমনকি আদুরে স্পর্শেও নয়। কেমিস্টের দোকানটি ছিল শহরের ঠিক প্রান্তে। তার স্ত্রীর সামনে খোলা মাঠের এক পরিষ্কার দৃশ্য। তিনি দেখছিলেন আকাশের পূর্ব প্রান্ত ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে, তারপর সিঁদুরে লাল, যেন দিগন্তে বিশাল আগুন লেগেছে। হঠাৎ ঝোপঝাড়ের আড়াল থেকে এক বিশাল চওড়া চাঁদ বেরিয়ে এলো। চাঁদটি ছিল টকটকে লাল। কোনো এক কারণে চাঁদ যখনই কোনো ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে আসে, তখনই তাকে দেখতে বড়ই লজ্জিত মনে হয়। হঠাৎ করেই রাতের এই নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ শোনা গেল, জুতোর স্পারের ঝনঝনানি আর মানুষের গলার আওয়াজ। নিশ্চয়ই পুলিশ প্রধানের বাড়ি থেকে অফিসাররা ক্যাম্পে ফিরছে। খুব শীঘ্রই তিনি সাদা জ্যাকেট পরা 2 জন অফিসারকে দেখতে পেলেন। একজন লম্বা এবং স্থূলকায়, অন্যজন খাটো এবং পাতলা। তারা আলস্য ভরে কথা বলতে বলতে এগিয়ে আসছিল। কেমিস্টের দোকানের কাছে আসতেই তারা গতি কমিয়ে জানলার দিকে তাকাতে শুরু করল। এখান থেকে ওষুধের দোকানের মতো গন্ধ আসছে। দোকানই তো, হ্যাঁ মনে পড়েছে, গত সপ্তাহে এখান থেকে ক্যাস্টর অয়েল কিনতে এসেছিলাম। এখানকার কেমিস্টের মুখটা তেঁতো আর চোয়ালটা গাধার মতো। কি এক বিশাল চোয়াল রে বাবা, ঠিক যেন সেই চোয়াল যা দিয়ে স্যামসন ফিলিস্তিনিদের পিটিয়েছিল। ঠিক। কেমিস্ট ঘুমাচ্ছে, আর তার স্ত্রীও। অপটিওসভ, কেমিস্টের স্ত্রী কিন্তু বেশ মিষ্টি দেখতে। হ্যাঁ দেখেছি, আমার বেশ পছন্দ হয়েছে। বলুন তো ডাক্তার, ও কি সত্যি ওই গাধার মতো চোয়ালওয়ালা লোকটাকে ভালোবাসতে পারে? সত্যি না, সম্ভবত বাসে না। বেচারি নিশ্চয়ই জানলার আড়ালেই ঘুমিয়ে আছে। কি মনে হয় অপটিওসভ? গরমে এলিয়ে পড়ে আছে, সুন্দর মুখটা অর্ধেক খোলা, আর একটা পা হয়তো বিছানা থেকে নিচে ঝুলছে। আমি বাজি ধরে বলতে পারি ওই বুদ্ধ কেমিস্ট জানেই না কি রত্ন তার কাছে আছে। বউ আর কার্বলিক অ্যাসিডের মধ্যে বোধহয় কোনো পার্থক্য নেই তার কাছে। এক কাজ করি ডাক্তার, ভেতরে গিয়ে কিছু একটা কিনি, হয়তো কেমিস্টের বউকে এক ঝলক দেখতে পাবো। এই মাঝরাতে পাগল হয়েছ নাকি? আরে তাতে কি, নিয়ম অনুযায়ী তো তাদের সারা রাত দোকান খোলা রাখার কথা। বন্ধু চলো ভেতরে যাই। আচ্ছা চলো। পর্দার আড়ালে লুকিয়ে থাকা কেমিস্টের স্ত্রী কলিং বেলের কর্কশ আওয়াজ শুনতে পেলেন। তিনি তার স্বামীর দিকে একবার তাকালেন।
তিনি তখনও হাসি মুখে নাক ডেকে ঘুমাচ্ছেন। তারপর তিনি তাড়াহুড়ো করে পোশাক পরে চটি পায়ে দোকানে দৌড়ে গেলেন। কাঁচের ওপারে দুই ছায়া দেখে ল্যাম্প জ্বাললেন, দরজা খুলতে এগিয়ে এলেন। এখন তার আর একঘেয়ে বা হতাশ লাগছে না, কান্নাও পাচ্ছে না, বরং বুকটা ধরফর করছে। স্থূলকায় ডাক্তার আর রোগা অপটিওসভ দোকানে ঢুকলেন। ফর্সা চেহারার ডাক্তার ছিলেন দাড়িওয়ালা এবং কিছুটা অগোছালো। তার নড়াচড়ায় জ্যাকেটের শব্দ হচ্ছিল, তার মুখে ঘাম জমে আছে। কিন্তু তরুণ অফিসারটি ছিল গোলাপি আভার সুন্দর চেহারা, দাড়ি গোঁফ কামানো, উইল ও ডালের মতো ছিপছিপে। আপনাদের জন্য কি করতে পারি? আমাদের জন্য 15 কোপেক দামের মিন্ট লজেন্স দিন তো। তিনি ধীরে ধীরে শেলফ থেকে একটা বয়াম নামালেন, লজেন্স ওজন করতে শুরু করলেন। গ্রাহকরা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। ডাক্তার তার চোখ কুঁচকে তৃপ্ত বিড়ালের মতো তাকিয়ে দেখছিলেন, কিন্তু অফিসারের চোখে মুখে ছিল গাম্ভীর্য। এই প্রথম কোনো মহিলাকে ওষুধের দোকানে কাজ করতে দেখলাম। এতে অস্বাভাবিক কিছু নেই। আমার স্বামীর কোনো সহকারী নেই, তাই আমি তাকে সাহায্য করি। ও তাই, বেশ চমৎকার দোকান আপনার। কত রকমের বয়াম, কত বিষের মাঝখানে আপনাকে থাকতে হয়, আপনার ভয় লাগে না? কেমিস্টের স্ত্রী প্যাকেটটি বন্ধ করে ডাক্তারের হাতে দিলেন। অপটিওসভ 15 কোপেক দিলেন। আধ মিনিট সব চুপচাপ। দুজনে একে অপরের দিকে তাকিয়ে দরজার দিকে পা বাড়াল, আবার একে অপরের দিকে তাকালেন। আমাকে 10 কোপেক মূল্যের সোডা দিন তো। আবারও আলস্য করে তিনি শেলফের দিকে হাত বাড়ালেন। আপনার কাছে এমন কিছু আছে, ওই ধরুন অ্যাকোয়াভাইটি বা সেলসার ওয়াটার? আছে। বাহ, দারুণ। আপনি তো সাধারণ নারী নন, আপনি তো সাক্ষাৎ দেবী। আমাদের 3-4 বোতল দিন না। কেমিস্টের বউ দ্রুত সোডা প্যাক করে অন্ধকারের আড়ালে চলে গেলেন। কি মিষ্টি মেয়ে! এরকম মেদেইরা দ্বীপের আনারসের মতো মেয়ে তুমি খুব কমই খুঁজে পাবে অপটিওসভ, কি বলো? কিন্তু ওই নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছ? ওটাই হলো কেমিস্ট। স্ত্রী যখন দোকান সামলাচ্ছে তখন সে আরামে ঘুমোচ্ছে। 1 মিনিট পর স্ত্রী ফিরে এলেন। কাউন্টারে 5টি বোতল রাখলেন। তিনি বেসমেন্ট থেকে আসায় তার চেহারা একটু রক্তিম ও উত্তেজিত দেখাচ্ছিল। বোতল খোলার সময় কর্কস্ক্রু নিচে পড়ে গেল। অপটিওসভ বললেন, বেশি আওয়াজ করো না, তাহলে তোমার স্বামী জেগে যাবে। জেগে গেলে কি হবে? সে কত শান্তিতে ঘুমাচ্ছে, তোমার স্বপ্ন দেখছে। তাছাড়া স্বামীরা বড়ই বিরক্তিকর জিনিস, সবসময় ঘুমিয়ে থাকলেই ভালো। উফ, এই জলের সাথে একটু রেড ওয়াইন হলে দারুণ হতো। কি যে বলেন! সত্যিই দারুণ হতো। দুঃখের বিষয়, কেমিস্টরা মদ বিক্রি করে না। তবে ওষুধের প্রয়োজনে তো আপনাদের কাছে নিশ্চয়ই ওয়াইন আছে। আপনাদের কাছে কি ভিনাম, গালিকাম, রুব্রাম আছে? হ্যাঁ, আছে। তবে আর দেরি কেন, নিয়ে আসুন। চুলোই যাক সবকিছু, নিয়ে আসুন। কতটা লাগবে? প্রয়োজন মতো। আগে আমাদের গ্লাসে জলের সাথে অল্প করে দিন, তারপরে দেখা যাবে। কি বলো অপটিওসভ? আগে জলের সাথে, তারপরে সরাসরি। ডাক্তার আর অপটিওসভ কাউন্টারে বসে টুপি খুলে ওয়াইন পান করতে শুরু করলেন। বলতেই হচ্ছে ওয়াইনটা জঘন্য, কিন্তু আপনার উপস্থিতি এটা অমৃতে পরিণত করেছে। আপনি জাদুকরী ম্যাডাম। মনে মনে আমি আপনার হাত চুমু খাচ্ছি। আমি বাস্তবে চুমু খাওয়ার জন্য অনেক কিছু দিতে পারি, সত্যি বলছি। এর জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি। থামুন তো। ওহ, আপনি তো বেশ মায়াবিনী। আপনার চোখ আমার হৃদয় বিদীর্ণ করে দিচ্ছে। আমি হার মেনেছি। তাদের বকবকানি আর আনন্দ দেখে কেমিস্টের স্ত্রী নিজেও বেশ চনমনে হয়ে উঠলেন। কত আনন্দিত ছিলেন তিনি। তিনি তাদের গল্পে যোগ দিলেন, হাসলেন, একটু খুনসুটি করলেন, আবার অনুরোধের পর নিজেও একটু ওয়াইন খেলেন। আপনাদের মতো অফিসারদের আরো বেশি করে শহরে আসা উচিত, না হলে এখানে জীবনটা বড়ই একঘেয়ে। আমি একঘেয়েমিতে প্রায় মরেই যাচ্ছিলাম। হবেই তো।
এমন এক রত্ন এই অজপাড়াগায় পড়ে আছে। সত্যি সময় হয়ে গেছে আমাদের যাওয়ার। আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমাদের কত বিল হলো? কেমিস্টের স্ত্রী সিলিং এর দিকে তাকিয়ে বিড়বিড় করে হিসেব করলেন। 12 রুবেল 48 কোপেক। অপটিওসভ পকেট থেকে ওয়ালেট বের করে টাকাটা চুকিয়ে দিলেন। আপনার স্বামী বেশ শান্তিতে ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে। বিদায় নেওয়ার সময় তার হাত চেপে ধরে অপটিওসভ বিড়বিড় করে বললেন, আমি বাজে কথা পছন্দ করি না। বাজে কথা কোথায়? শেক্সপিয়ার যেমনটা বলেছিলেন, সেই ধন্য যে তার যৌবনকালে সত্যিই তরুণ ছিল। আমার হাত ছাড়ুন। অবশেষে তারা দুজনে তার হাতে চুমু খাওয়ার অনুমতি আদায় করে দোকান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তারা যেন একটু ইতস্তত বোধ করছিলেন, যেন কিছু ফেলে গেছে, ঠিক নিশ্চিত হতে পারছেন না। এদিকে কেমিস্টের স্ত্রী শোবার ঘরে গিয়ে আবার জানলার কাছে গিয়ে বসলেন। তিনি দেখলেন তারা 20 কদম গিয়ে থেমে ফিসফিস করে কিছু বলছে। কি কথা বলছে তারা? তার বুক ধড়ফড় করছিল, কপালে রক্তচাপ অনুভূত হচ্ছিল, কিন্তু কেন তা তিনি জানতেন না। তার হৃৎপিণ্ড এমনভাবে কাঁপছিল যেন ওই দুই ব্যক্তি এখন তার ভাগ্য নির্ধারণ করছে। 5 মিনিট পরে ডাক্তার তার পথে চলে গেলেন, কিন্তু অপটিওসভ ফিরে এলেন। তিনি দোকানের পাশ দিয়ে একবার দুবার হাঁটলেন, দরজার সামনে থামলেন, আবার হাঁটলেন। অবশেষে সাবধানে কলিং বেল বাজল। কে কে ওখানে? জানলার কাছে বসে থাকা অবস্থায় স্বামীর কণ্ঠে চমকে উঠলেন স্ত্রী। কেউ বেল বাজাচ্ছে আর তুমি শুনতেই পাচ্ছ না? কি ভাবছো তুমি? কেমিস্ট ড্রেসিং গাউন পরে টলমলো পায়ে দোকানে গেলেন। কি চাই আপনার? আমাকে 15 কোপেক দামের মিন্ট লজেন্স দিন তো। নাক ডেকে হাই তুলে কেমিস্ট শেলফ থেকে বয়াম নামালেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমোচ্ছিলেন এবং বারবার কাউন্টারে তার হাঁটু ধাক্কা খাচ্ছিল। 2 মিনিট পর কেমিস্টের স্ত্রী দেখলেন অপটিওসভ দোকান থেকে বেরিয়ে লজেন্সের প্যাকেটটি ধুলোমাখা রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন। কোণ থেকে ডাক্তার এসে তার সাথে যোগ দিলেন। তারা ইশারায় কি যেন বললেন, ভোরের কুয়াশায় মিলিয়ে গেলেন। ও, আমি কত অসুখী। স্বামীকে তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে আবার ঘুমিয়ে পড়তে দেখে কেমিস্টের স্ত্রী রাগে দুঃখে ডুকরে উঠলেন। আমি কত অসুখী, আর কেউ কেউ তা জানে না। 15 কোপেক কাউন্টারে রেখেছি। স্বামী কম্বল মুড়ি দিয়ে বিড়বিড় করে বললেন, ওটা ড্রয়ারে রেখে দিও। আর পর মুহূর্তেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। শেষ হলো আজকের গল্প। বিশ্ববিখ্যাত কথাসাহিত্যিক আন্তন চেকভের লেখা কেমিস্টের বউ। এই গল্পটি তিনি লিখেছিলেন 1886 সালে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ভিডিওটি আপলোড করা 7 দিনের মধ্যে ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটিতে হাইপ দিতে পারেন।